হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো গো। আসলে বন্ধুরা, আমার শরীরটা না একদম ভালো নেই, গলাটা একদম বসে গেছে আর খুব জ্বর জ্বর আসছে। ভেবেছিলাম ডক্টর দেখাবো, কিন্তু বাবা বললো বিনা কারণে একদম ডক্টর দেখাবি না, ঘরে যা ওষুধ আছে সেগুলোই খা, ভালোভাবে খাওয়া দাওয়া কর, শরীর সুস্থ ভালো রাখ। তো বন্ধুরা, এর জন্যই আমি আমার ইউটিউব চ্যানেলে পার্ট 3 মিনি ব্লগ ভিডিও আপলোড করতে পারছিলাম না, ঠিক আছে। তো চলো এখান থেকে মিনি ব্লগ ভিডিওটা আপলোড করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন সন্ধে হয়ে গেছে, ঠিক আছে। আর বন্ধুরা, আজকে হচ্ছে 25 তারিখ, রবিবার, ঠিক আছে। তো আমি ঠিক করলাম যে সন্ধ্যে 7টার সময়, ঠিক আছে, জন্মাষ্টমীর ফলমূল যা আছে সব কিছু কিনে নিয়ে আসবো। দেখো বন্ধুরা, আমি এখন একটা ডার্ট বলে ট্যাবলেট খাচ্ছি, যেটা মাথা ব্যথার। আসলে বন্ধুরা, আমার না সাইনাসের প্রবলেম আছে, চট করে মাথাটা ধরে যায়, যার জন্য আমাকে ট্যাবলেট খেতেই হয়। আর বেশি বাড়াবাড়ি হয়ে গেলে তো ডক্টর আছেই। এরপর বন্ধুরা, সন্ধে হলে তো একটু গরম গরম চা খেতে ইচ্ছেই করে, নাহলে তো মাথা ব্যথাটা সারে না। তো মাকে বললাম, মা, আমার না শরীরটা খুব খারাপ করছে, আজকে হয়তো বাজার যেতে পারবো না, জন্মাষ্টমীর দিনই বাজার করবো। তো মা বলছে, সে কি, এরকমভাবে কি বাজার যদি করিস তাহলে কখন রান্না বান্না করবি গোপালের, কখন গোপালকে সাজাবি, কখন গোপালের জন্মাষ্টমী ডেকোরেশন করবি। তো এইসব কথা বলার পর, ঠিক আছে, সেই ফাঁকে আমি গরম গরম চাটাও বানিয়ে ফেললাম, আমি খেয়ে ফেললাম, ঠিক আছে। আর বন্ধুরা, আমি যখনই চা বানাই, ঠিক আছে, তার মধ্যে একটু এলাচ, গোলমরিচ আর একটু আদা দিয়ে চা বানাই, নাহলে বন্ধুরা না, চায়ের যে টেস্টটা সেটা ঠিক জমে ওঠে না। সো বন্ধুরা, আমি গরম গরম চায়ের সাথে বিস্কুটটা খেয়ে ফেললাম, যেহেতু আমার শরীরটা ঠিক ভালো নেই, তাই তাড়াতাড়ি করে কিছু খেয়ে ফেললাম। এবং বন্ধুরা, তোমরা আর বলো না, ঠিক আছে, জন্মাষ্টমীর বাজার করতে বেরিয়ে রাস্তায় জলে জল, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমি গেছি ফলের দোকানে ফল কিনতে, তোমরা ভাবতে পারবে না সেই টাইমে বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা, আমি বৃষ্টির জন্য বেশি ফোন বের করতে পারিনি। মা আমাকে বললো, রাস্তার মধ্যে বেশি ফোন বের করবি না, কখনকে চুরি করে নিয়ে যায়। তাই বন্ধুরা, সমস্ত মার্কেটিং করে ফেলা হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি, ঠিক আছে। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী কিনেছি। তো বন্ধুরা, তোমরা দেখো, আমি তাল কিনেছি, আম নিয়েছি, 3 প্যাকেট মিষ্টি নিয়েছি, ঠিক আছে, অনেক চকলেটসও নিয়েছি। আর কেকটা পরের দিন নিয়ে আসবো, ঠিক আছে। তো বন্ধুরা, আমি কেকের অর্ডার দিয়ে এসেছি, সেই ফটোটাও তোমাদেরকে আমি পার্ট 4 ব্লগস মানে মিনি ব্লগস ভিডিওতে দেখাবো। এরপর দেখো বন্ধুরা, আমি গোপালের জন্য নিমকি বলো, কিশমিশ বলো, কাজু বলো, ঠিক আছে, মানে যা যা কিনতে পাওয়া যায় আর কি, মাখনা বলো। যেহেতু বন্ধুরা, আমি গোপালের জন্মাষ্টমীতে প্রত্যেকবার পাঞ্জিরি করি, সাথে তালের বড়া, মালপোয়া, ঠিক আছে, লুচি, তরকারি, মানে যা যা হয় আর কি। আর বন্ধুরা, এই যে দোলনাটা দেখতে পাচ্ছ, এটা সেদিনকে পরিষ্কার করলাম। আর এই যে টুলটা দেখতে পাচ্ছ, এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর ওই সামনে ডেকোরেশন হবে। এখানে বন্ধুরা, আমি আপেল, কলা, নারকেল, খেজুর, সমস্ত মানে যা যা ফল আছে সব নিয়ে নিয়েছি। শুধু পেঁপে তরমুজটা নিয়ে নিই, যেহেতু আমরা তো মানে ঠাকুরকে কোনো টাইমে ফল কেটে দিই না, মানে গোটা ফলই দিই, যেহেতু আমাদের নিয়ম। তো বন্ধুরা, এই যে দুটো বালতি আছে, এই দুটো বালতিতে রাধারানী গোপালের জামা কাপড় আছে, যেহেতু ওদের এখনও অবধি আলমারি কেনা হয়নি। আর ওই যে প্যাকেটটা তোমরা দেখতে পেলে সাদা রঙের, মানে যখন রাধারানী এবং গোপালকে আমি জন্মাষ্টমীতে অভিষেক করাবো, তখন ওদেরকে আমি নতুন জামা কাপড় পরাবো। আর এইটা দেখো বন্ধুরা, আমি ঘরে ডেকোরেশন করছি, মা বেলুন ফোলাচ্ছে, ঠিক আছে। একদিকে আমি টুল পেতে, তার মধ্যে লাল আসন পেতে, মানে চারিদিকে ডেকোরেশন করছি। সো বন্ধুরা, তোমরা দেখো, ডেকোরেশনটা আমার হয়ে গেছে, বেলুন টেলুন দিয়ে সাজিয়ে, নকল ফুল দিয়ে সাজিয়ে, ঠিক আছে। তো তোমরা যদি পার্ট 4 ব্লগ ভিডিও দেখতে চাও, অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মানে শ্বেতা পাটোয়ারি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, এবং তোমরা আমার প্রত্যেকটা ভিডিও লাইক করো, শেয়ার করো। সো বন্ধুরা, আমি বেশি কথা বাড়াবো না, আজকের মতো এখানেই মিনি ব্লগ ভিডিওটাকে শেষ করলাম। হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে পরের মানে পার্ট 4 ব্লগ ভিডিওতে। বাই।